নমস্কার বন্ধুরা, ফর্নিমাল স্টক মার্কেট রিলেটেড চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আজ ইনফ্লেশন প্রুফ 5টি সেক্টর এবং আমার পছন্দের একটি করে কোম্পানি যেগুলো এই মুহূর্তে কেনা যেতে পারে সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমত বলে রাখি, এই ভিডিও বাই সেল রেকমেন্ডেশন নয়, অর্থাৎ আপনি এই ভিডিও দেখে আমার পছন্দের স্টকগুলো কিনলেন, সেগুলোতে লস হলো, তার জন্য দায়ী এই চ্যানেল কর্তৃপক্ষ নয়। কারণ আমরা সেবি রেজিস্টার্ড এজেন্ট নয়, আমরা শুধু আপনাদেরকে একটা ধারণা দিতে পারি যে এটা ভালো হতে পারে। সবসময় স্টক মার্কেটে সেটাই যে ভালো হবে বা প্রত্যেকটা প্রেডিকশন যে ঠিক হবে এরকম কোনো গ্যারান্টি নেই। চলে আসি মূল কথায়। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যদি ডিমেট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। আপস্টক্স এবং মতিলাল অসওয়াল এই দুটো ব্রোকারের আন্ডারে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া আমাদেরকে ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করতে পারেন। তো শুরু করি আজকের ভিডিও। প্রথম সেক্টর যেটাকে আমার মনে হয় ইনফ্লেশন প্রুফ, সেটা হলো ডাটা, অর্থাৎ ডাটা সেক্টর। আগামী ভবিষ্যৎ আসছে সম্পূর্ণরূপে নির্ভরশীল হবে ডাটার উপরে। এবং ভারতবর্ষে যদি কোম্পানি কোনো একটা থাকে, একটি মাত্র কোম্পানির ডাটা নিয়ে যদি ভরসা করা যায়, সেটা হলো রিলায়েন্স। রিলায়েন্স নিয়ে বলার বিশেষ কিছু নেই, আপনারা সবাই জানেন, তাই রিলায়েন্স নিয়ে ডিটেলসে আসবো না। শুধুমাত্র আমরা সেটার রেভিনিউগুলো দেখে নেব। রিফাইনিং থেকে 50% রেভিনিউ জেনারেট করে রিটেল বিজনেস, অর্থাৎ জিও মার্ট। সেখান থেকে রিটেল বিজনেস থেকে 21% রেভিনিউ, ডিজিটাল সার্ভিস থেকে 9% রেভিনিউ, পেট্রোকেমিক্যাল থেকে 19% রেভিনিউ, অয়েল অ্যান্ড গ্যাস থেকে 0.5% রেভিনিউ এবং মিডিয়া এবং এন্টারটেনমেন্ট থেকে 1% রেভিনিউ জেনারেট করে এই কোম্পানি। এই কোম্পানির মার্কেট ক্যাপ হিউজ, কোম্পানিকে ফান্ডামেন্টাল বলার মতন কিছু নেই, অর্থাৎ খুবই ভালো, ভারতবর্ষ নিয়ন্ত্রণকারী একটি কোম্পানি বলা যেতে পারে। বহু অংশে ভারতবর্ষ নির্ভরশীল এই কোম্পানির উপর। তো এই কোম্পানি শুধুমাত্র আমরা চার্টটা দেখব। রিলায়েন্স চার্ট দেখুন, বারংবার আমার প্রত্যেকটা ভিডিওতে পাবেন যে বাই করুন আপ ট্রেন্ডের চার্ট। এটাই হলো আপ ট্রেন্ডের চার্ট। আপ ট্রেন্ডের যে কোনো জায়গায় আপনি কিনে থাকলে, আপনি দেখুন এই চার্টের যে কোনো জায়গায় কিনে থাকলে আজকে আপনি প্রফিটে বসে থাকতেন। শুধু 1 টাকা 2 টাকা প্রফিট নয়, কয়েক হাজার পার্সেন্টের বেশি নয়। এই 2020 সালেই যদি কিনে রাখতেন তাহলে অন্ততপক্ষে আপনার 100%-এর উপরে লাভ হতো। যাই হোক, আমরা এরপর চলে যাব সেকেন্ড সেক্টর। আমার হিসেবে ইনফ্লেশন প্রুফ সেকেন্ড সেক্টর হচ্ছে মিউজিক। মিউজিকে কোম্পানি আসছে সারেগামা ইন্ডিয়া। অর্থাৎ ইনফ্লেশন হোক, রিসেশন হোক, যাই হোক, গান শোনা বন্ধ হবে না। যে হারে ডাটার ব্যবহার শুরু হয়েছে এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে গান শেখা শুরু হয়েছে এবং গান শোনা শুরু হয়েছে, তাতে সারেগামা ইন্ডিয়া আগামী দিনে গ্রো করবেই। এবং এই বিজনেস কোথা কোথা থেকে তাদের রেভিনিউ জেনারেট করে আমরা বলে দিচ্ছি। মিউজিক লাইসেন্সিং থেকে 46%, কারাভান প্রোডাক্ট প্ল্যাটফর্ম 40% সেলস জেনারেট করে, ফিল্ম অ্যান্ড টিভি সেগমেন্ট থেকে 13% সেলস জেনারেট করছে। এছাড়া পাবলিকেশন অফ ম্যাগাজিন 1% সেলস জেনারেট করে। অর্থাৎ ইউটিউব থেকে সব জায়গায় দেখবেন এদের ভিডিও আপনি ডাউনলোডই করতে পারবেন না। ইউটিউবে প্রত্যেকটা ভিডিও এদের লাইসেন্স ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ ওই গানগুলো, ওই ভিডিওগুলো ব্যবহার করতে হলে ওদেরকে টাকা দিতে হবে। এক দারুণ বিজনেস এবং ইউনিক বিজনেস, আগামী দিনে গ্রো করার চান্স ভীষণ। মার্কেট ক্যাপ 8,196 কোটি, স্মল ক্যাপ শেয়ার গ্রো করার ভীষণ পসিবিলিটি আছে। ROC 22.2%, ROE 16.2%, দারুণ। সেলস গ্রোথ ভালো, প্রফিট গ্রোথও ভালো, ডেট নেই বললেই চলে 1.30 crore, আর সেই জায়গায় রিজার্ভ 1,358 কোটি টাকা। খুব ভালো কোম্পানি। রিসেন্টলি স্প্লিট হয়েছে এবং 10-এর ফেস ভ্যালু ছিল, এখন ফেস ভ্যালু 1 হয়েছে। আগামী দিনে আরও ভালো বৃদ্ধির চান্স আছে, তখন বোনাস পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। সারেগামার চার্টটা দেখে নেব। চার্টটা দেখুন, 2021 পর্যন্ত একটা কোম্পানি পুরো কনসলিডেশনে ছিল, অথচ আমরা কেউই এই কোম্পানিটাকে গুরুত্বই দিইনি। অথচ সেই কোম্পানি দেখুন সোজা চলে গেছে 2021-এ 100 টাকার নিচে ছিল যে কোম্পানি, আজকে চলে গেছে 500 চলে গেছিলো, এখন নেমে প্রায় 400 কাছাকাছি আছে। যথেষ্ট ভালো চার্ট এবং সেই একই কথা আপ ট্রেন্ডের চার্ট। নেক্সট সেক্টর টেকনোলজি। টেকনোলজিতে প্রচুর কোম্পানি আছে, নাম বলে শেষ করা যাবে না। ইনফোসিস, TCS, HCL টেক, মাইন্ডট্রি, LTTS, উইপ্রো, LTI এবং রিসেন্টলি এদের সাথে যুক্ত হয়েছে অটোমোবাইল সেক্টরের টেকনোলজি দেওয়ার দুটো কোম্পানি, KPIT টেক এবং টাটা LC। তো এই ধরনের কোম্পানিগুলো
মধ্যে আমার সবাইকে কেনার ক্ষমতা আমার কেন কারণ নেই? তো আমাদেরকে পছন্দ করে নিতে হবে একটা। আমার পছন্দের কোম্পানি আমি জানাচ্ছি ইনফোসিস। ইনফোসিস সম্পর্কে সেই একই কথা, বিশেষ কিছু বলবো না। তার রেভিনিউ জেনারেট দেখে নেব, ROCE 37, ROE 29, খুব ভালো। ডেপ্ট 5,474 কোটি হলেও তার রিজার্ভ প্রচুর, 73,000 কোটি টাকা। এত রিজার্ভ আছে যে কোনো দিন চাইলে সে ডেপ্ট ক্লিয়ার করে দিতে পারে। বুক ভ্যালু 179, খুব ভালো। আর বুক ভ্যালুর তুলনায় শেয়ারের দামটা এখন অনেকটাই বেড়ে গেছে, যার জন্য রিসেন্টলি কারেকশন হয়েছে। চার্টে আমরা দেখে নেব। চার্টে দেখুন 2000-এর কাছাকাছি চলে যাওয়ার পর প্রায় 1000-এর কাছাকাছি চলে এসেছিল, 1400-র কাছাকাছি চলে এসেছিল। তো এখন কেনার সময় কেনা যেতে পারে এই কোম্পানিকে। এরপর চলে আসবো নেক্সট সেক্টর, FMCG। FMCGতে কে আছে? হিন্দুস্তান ইউনিলিভার, ইমামি, ডাবর, মেরিকো, ব্রিটানিয়া, কোলগেট পামোলিভ, অনেক বড় বড় কোম্পানি, নামি নামি কোম্পানি, ITC আছে। তো তাদের সবাইকে সেই একই ব্যাপার, ভালো ভালো কোম্পানি আছে, কিন্তু আমার বেট, সবচেয়ে সেফ বেট, সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় কেনা যেতে পারে। রেভিনিউ জেনারেট কোথা কোথা থেকে হচ্ছে দেখে নেব। বিউটি পার্সোনাল কেয়ার 42%, লাক্স, পিয়ার্স, তারপরে হচ্ছে ল্যাকমে, ভেসলিন, পন্ডস, মানে কী নেই, যে যে প্রোডাক্ট আমরা ঘরে ব্যবহার করি সমস্ত প্রোডাক্ট এদেরই। এরপর হোম কেয়ার সেগমেন্ট থেকে 29%, ফুড রিফ্রেশমেন্ট থেকে 29%। হোম কেয়ার প্রোডাক্টে আপনি দেখে নিন, সার্ফ এক্সেল আছে, সানলাইট, তারপরে আছে লাভ অ্যান্ড কেয়ার, তারপরে ভীম, তারপরে আমরা ফুড আর রিফ্রেশমেন্টে চলে আসছি নর, কিষান, তারপরে তাজমহল, হরলিক্স, বুস্ট, সব জানা কোম্পানি। এরপর চলে আসবো এই শেয়ারের মার্কেট ক্যাপ বলার কিছু নেই, অনেক বড় কোম্পানি। ROCE 24%, ROE 18.4%, খুব ভালো। ডেপ্ট খুব কম, রিজার্ভের তুলনায় রিজার্ভ প্রচুর, প্রচুর রিজার্ভ আছে। চার্টটা দেখে নাও, এই যে চার্ট, সেই একই কথা, আপ ট্রেন্ডের চার্ট। আপ ট্রেন্ডের চার্ট যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে আপনি বাই করে থাকলে এখন প্রফিটে থাকবে। এবং যারা 2018, 15, 12, 9 যে কোনো মুহূর্তে বাই করেছে তারা সবাই প্রফিটে আছে শেয়ার কারেকশনের পরেও। নেক্সট সেক্টর এবং লাস্ট সেক্টর, সেটা হলো ট্রেডিং, নাম PB ফিনটেক, অর্থাৎ পলিসি বাজার। কি ট্রেডিং করে? পলিসি ট্রেডিং করে। কোম্পানির পলিসি কিনে নিয়ে ও পাবলিকের হাতে বিক্রি করে, মাঝখান থেকে কমিশন কামায়, অর্থাৎ এজেন্ট যেভাবে কাজ করে। এজেন্ট, পয়সা বাজার এবং পলিসি বাজার, এই দুটো ব্যবসা এরা ভীষণভাবে মার্কেটে গ্রো করছে বা গ্রো করার চান্স আছে। এই মুহূর্তে ফান্ডামেন্টাল এই কোম্পানির খুব খারাপ। দেখে নেব ফান্ডামেন্টাল। ROCE নেগেটিভ, ROE নেগেটিভ, PE নেগেটিভ, ডেপ্ট 109 কোটি, কিন্তু সে তুলনায় রিজার্ভ অনেক বেশি আছে। তো পরিস্থিতি হয়তো ভালো হতে পারে। কেন? আগামী দিনে ইন্স্যুরেন্স সেক্টর গ্রো করার চান্স ভীষণ। এবং সেই গ্রো করলে পলিসি বাজার যে টেকনিক্যাল পদ্ধতি নিয়েছে, অর্থাৎ ডিজিটাল, বাড়িতে বসে আপনাকে ফোনের মাধ্যমে ফোন করে, আপনাকে টেকনোলজির মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আপনার দ্বারা পলিসি করিয়ে নিচ্ছে, ও বাড়িতে পৌঁছচ্ছে, টেকনোলজির মাধ্যমে আপনাকে করিয়ে নিচ্ছে। তো এই প্রসিডিউরটা আগামী দিনে ভীষণভাবে চলে আসতে পারে হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। তাই এই কোম্পানির গ্রো করার সম্ভাবনা বেশি। কিন্তু এই কোম্পানির চার্ট দেখুন, একদম ডাউন ট্রেন্ডের চার্ট, অর্থাৎ একে ভাই এখন করবো না, ওয়াচ লিস্টে রাখবো। এবং ওয়াচ লিস্টে রাখার পর দেখতে থাকবো কখন কনসলিডেশন হয়, এবং কনসলিডেশনের পর ব্রেকআউট দেয়, ব্রেকআউটের জায়গায় আমরা কিনবো। অর্থাৎ সেইটুকু টেকনিক্যাল আপনাদেরকে জেনে রাখতেই হবে। তো পুনরায় আমরা ফিরে আসি সেই কী সেক্টর বললাম। অর্থাৎ সেক্টর হচ্ছে ডাটা, তারপরে বলেছি টেকনিক্যাল অর্থাৎ টেকনোলজি, তারপরে বলেছি FMCG, তারপরে বলেছি ট্রেডিং, তারপরে বলেছি মিউজিক। এই 5টা সেক্টর বলেছি। এবং এই 5টা সেক্টরে যে যে কোম্পানি বললাম কোনোটাই বাই সেল রেকমেন্ডেশন নয়। আর যদি আপনারা কিনতে চান তাহলে ইনভেস্টমেন্ট করুন, SIP ইনভেস্টমেন্ট, অর্থাৎ কিনবেন মাসে একটা দুটো করে কিনুন, বা সপ্তাহে একটা দুটো করে কিনুন, একটা দুটো করে কিনুন, নতুবা আপনার ক্যাপাসিটি অনুযায়ী, অর্থাৎ আপনার কষ্ট করে ইনকাম করার টাকাটা যেন জলে না যায়, লস না হয়, এইভাবে কিনে যেতে হবে। এককালীন সব টাকা শেয়ার মার্কেটে কখনোই লাগানো হয় না। আমি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।